আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? বিকালেই বের হয়ে গেছি। তোমাদের প্রথমেই জানাই আজকে আমাদের বাঘামণি গ্রামের হাট। এই হাট বসে সপ্তাহে 3 দিন, শনিবার, সোমবার আর হলো বুধবার। এই 3 দিন যার যা প্রয়োজন কেনাকাটা করে নেয়। ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিছু কাজ সেরে আসতে আজকে একটু লেট হয়ে গেছে। আমার তেমন একটা বাজারে আসা হয় না, কারেন্ট বিল দেওয়া প্রয়োজন, কিন্তু জামাই বাড়িতে নাই, তাই আমি আর আমার ননদ এসেছি। তাই ভাবলাম আমাদের গ্রামের হাটটা তোমাদের দেখালে কেমন হয়। প্রথমে চলে এলাম কারেন্ট বিলের দোকানে। এবার আমাদের কারেন্ট বিলটা একটু বেশি এসেছিল। কারেন্ট বিলটা দিয়ে নিলাম, এবার একটু স্বস্তি। সব কাজ ধীরে ধীরে সেরে নিতে পারবো। আমাদের মণিগ্রাম বাজারের এই রাস্তা থেকে শুরু হয় সবজির দোকানগুলো। সারি সারি করে নিয়ে বসে আছে টাটকা সবজিগুলো। এবার এসেছি স্যান্ডেলের দোকানে। এখান থেকে আমার মেয়ের জন্য এক জোড়া স্যান্ডেল নিয়েছিলাম। সেই স্যান্ডেলগুলো বড় হচ্ছে, আরো 2-3 সাইজের ছোটর প্রয়োজন, কিন্তু ওই মডেলের এটার থেকে ছোট সাইজ নেই, তাই অন্য আরেকটা মডেলের নিয়ে নিলাম। এবার যাচ্ছি হাটের ভেতরে। হাটে ঢুকতে প্রথমে চোখে পড়লো টাটকা বেগুন, কাঁচামরিচ আরো অনেক রকমের সবজি। টাটকা টাটকা বেগুন দেখে আমার ননদ বলল তার নাকি অনেক বেগুন খেতে ইচ্ছা করছে, তাই বেছে বেছে ভালো দেখে হাফ কেজি বেগুন নিয়ে নিলাম। বেগুনগুলা দিয়ে চপ ভেজে খেতে অনেক মজা লাগবে। তারপরে নিলাম কিছু কাঁচা বাদাম, এগুলো দিয়ে আমার মেয়ের জন্য খাবার তৈরি করব। এরপর হাট থেকে বের হতে দেখি ভ্যানে করে টাটকা কলমুর শাক বিক্রি করছে। দেখে মনে হচ্ছে এখনই তুলে আনা, তাই 2 আটি নিয়ে নিলাম। এই শাক ভাজা আমার অনেক পছন্দের। এবার চলে গেলাম ওষুধ ফার্মেসির দোকানে। শাশুড়ি আমার ওষুধগুলো ফুরিয়ে গেছে, তাই প্রয়োজনীয় ওষুধগুলো কিনে নিলাম। আর নিজের জন্য ছোটখাটো কিছু কসমেটিক জিনিসও নিয়ে নিলাম। সব কেনাকাটা শেষ করে চারিপাশে তাকিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার আলোয় 2 ননদ ভাবিতে হাঁটা ধরলাম। এই হলো আমাদের গ্রামের সহজ জীবনের শান্তি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিতে ভুলবে না। বাই বাই।